নমস্কার, আমি দেবাশিস। সোলফুল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প দেবী চৌধুরানীর তৃতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তার আগে এর আগে ঘটে যাওয়া কাহিনীগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে মা হারা প্রফুল্ল বাড়ি ফিরে আসে এবং তারপর ডাকাতেরা তাকে অপহরণ করে। সে কোনো মতেই তাদের হাত থেকে মুক্ত হয়ে বনের মধ্যে একটি ভাঙা বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে তার পরিচয় ঘটে একজন বৃদ্ধের সাথে। বৃদ্ধ তার লুকানো সমস্ত সোনাদানা ধন সম্পত্তির খবর তার কাছে বলে যান। প্রফুল্ল সেই সম্পত্তি খুঁজে পান। এরপর তার সাথে পরিচয় ঘটে ডাকাত সর্দার ভবানী পাঠকের। ভবানী পাঠক প্রফুল্লকে নিজের মনের মতো করে গড়ে তুলতে থাকেন। তো আসুন শুনে নেওয়া যাক দেবী চৌধুরানী গল্পের পরবর্তী অংশ। পাছে পাছে 10 বৎসর অতীত হইয়া গেল। যেদিন প্রফুল্লকে বাগদির মেয়ে বলিয়া হরবল্লভ তাড়াইয়া দিয়াছিল, সেদিন হইতে 10 বৎসর হইয়া গিয়াছে। এই 10 বৎসর হরবল্লভ রায়ের পক্ষে বড় ভালো গেল না। দেশের দুর্দশার কথা পূর্বেই বলিয়াছি। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার উপরে ডাকাইতের অত্যাচার। একবার হরবল্লভের তালুক হইতে টাকা চালান আসিতেছিল, ডাকাইতে তাহা লুটিয়া লইল। সেবার দেবী সিংহের খাজনা দেওয়া হইল না। দেবী সিংহ একখানা তালুক বেচিয়া লইল। দেবী সিংহের বেচিয়া লওয়ার প্রথা মন্দ ছিল না। হেস্টিংস সাহেব ও গঙ্গা গোবিন্দ সিংহের কৃপায় সকল সরকারি কর্মচারী দেবী সিংহের আজ্ঞাবহ। বেচা কেনা সম্বন্ধে সে যাহা মনে করিত তাহাই হইত। হরবল্লভের 10,000 টাকার মূল্যের তালুকখানা 250 টাকায় দেবী সিংহ নিজে কিনিয়া লইলেন। তাহাতে বাকি খাজনা কিছুই পরিশোধ হইল না। দেনার জের চলিল। দেবী সিংহের পীড়াপিড়িতে কয়েদের আশঙ্কায় হরবল্লভ আর একটা সম্পত্তি বন্ধক দিয়া ঋণ পরিশোধ করিলেন। এই সকল কারণে আয় বড় কমিয়া আসিল, কিন্তু ব্যয় কিছুই কমিল না। বুনিয়াদি চাল খাটো করা যায় না। সকল লোকেরই প্রায় এমন না এমন একদিন উপস্থিত হয় যখন লক্ষ্মী আসিয়া বলেন, হয় সাবেক চাল ছাড়ো, নয় আমায় ছাড়ো। অনেকেই উত্তর দেন, মা, তোমায় ছাড়িলাম, চাল ছাড়িতে পারি না। হরবল্লভ তাহারই একজন। দোল দুর্গোৎসব, ক্রিয়াকর্ম, দান ধ্যান, লাঠালাঠি পূর্বমতই হইতে লাগিল। বরং ডাকাইতে চালান লুটিয়া লওয়া অবধি লাঠিয়ারের খরচটা কিছু বাড়িয়াছিল। খরচ আর কুলায় না। কিস্তি কিস্তি সরকারি খাজনা বাকি পড়িতে লাগিল। বিষয় আসর যাহা কিছু অবশিষ্ট ছিল তাহাও বিক্রয় হইয়া যায়, আর থাকে না। দেনার উপর দেনা হইল, সুদে আসল ছাপাইয়া উঠিল। টাকা আর ধার পাওয়া যায় না। এদিকে দেবী সিংহের পাওনা প্রায় 50,000 টাকা বাকি পড়িল। হরবল্লভ কিছুতেই টাকা দিতে পারেন না। সে হরবল্লভ রায়কে গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানা বাহির হইল। তখনকার গ্রেপ্তারি পরোয়ানার জন্য বড় আইন কানুন খুঁজিতে হইত না। তখন ইংরেজের আইন হয় নাই, সব তখন বেআইন। বড় ধুম পড়িয়াছে। ব্রজেশ্বর শ্বশুরবাড়ি আসিয়াছেন। কোন শ্বশুরবাড়ি তাহা বলা বাহুল্য। সাগরের বাপের বাড়ি। তখনকার দিনে একটা জামাই আসা বড় সহজ ব্যাপার ছিল না। তাতে আবার ব্রজেশ্বর শ্বশুরবাড়ি সচরাচর আসে না। পুকুরে পুকুরে, মাছ মহলে ভারী হুটাহুটি, ছোটাছুটি পড়িয়া গেল। জেলের দৌরাত্মে প্রাণ আর রক্ষা হয় না। জেলে মাগেদের হাঁটাহাঁটিতে পুকুরের জল কালি হইয়া যাইতে লাগিল। মাছ চুরির আশায় ছেলেরা পাঠশালা ছাড়িয়া দিল। দই দুধ, ননি ছানা, সর, মাখনের ফরমায়েশের জ্বালায় গোয়ালার মাথা বেটিক হইয়া উঠিল।
সে কখনো ১ সের জল মিশাইত ৩ সের মিশাইয়া ফেলে, ৩ সের মিশাইতে ১ সের মিশাইয়া ফেলে। কাপড়ের ব্যবসায়ীরা কাপড়ের মোট লইয়া যাতায়াত করিতে করিতে পায়ে ব্যথা হইয়া গেল। কাহারও পছন্দ হয় না, কোন ধুতি চাদর কে জামাইকে দিবে। পাড়ার মেয়ে মহলে বড় হাঙ্গামা পড়িল। যাহার যাহার গহনা আছে তাহারা সে সকল সারাইতে মাজিতে ঘষিতে নূতন করে গাঁথাইতে লাগিল। যাহাদের গয়না নাই তাহারা চুড়ি কিনিয়া শাখা কিনিয়া সোনারূপা চাহিয়া চিনতে একরকম বেশভূষার জোগাড় করিয়া রাখিল, নহিলে জামাই দেখিতে যাওয়া হয় না। যাহাদের রসিকতার জন্য পসার আছে তাহার ২-৪টা প্রাচীন তামাশা মনে মনে ঝাড়াইয়া লাগিলেন। তাহাদের পসার নাই তাহারা চোরাই মাল পাচার করিবার চেষ্টায় রহিল। কথার তামাশা পরে হবে, খাবার তামাশা আগে। তাহার জন্য ঘরে ঘরে কমিটি বসিয়া গেল। বহুতর কৃত্রিম আহার্য পানীয় ফলমূল প্রস্তুত করিতে লাগিল। মধুর অধরগুলি মধুর হাসিতে ও সাধের মিশিতে ভরে যাইতে লাগিল। কিন্তু যাহার জন্য এত উদ্যোগ তার মনে সুখ নাই। ব্রজেশ্বর আমোদ আহ্লাদের জন্য শ্বশুরালয়ে আসেন নাই। বাপের গ্রেপ্তারির জন্য পরোয়ানা বাহির হইয়াছে, রক্ষার উপায় নাই। কেহ টাকা ধার দেয় না। শ্বশুরের টাকা আছে, শ্বশুর ধার দিলে দিতে পারে। তাই ব্রজেশ্বর শ্বশুরের কাছে আসিয়াছেন। শ্বশুর বলিলেন, বাপু হে, আমার যে টাকা সে তোমারই জন্যই আছে, আমার আর কে আছে বলো। কিন্তু টাকাগুলি যতদিন আমার হাতে আছে ততদিন আছে, তোমার বাপকে দিলে কি আর থাকবে, মহাজনে খাইবে। অতএব কেন আপনার ধন আপনি নষ্ট করিতে চাও। ব্রজেশ্বর বলিল, হোক, আমি ধনের প্রত্যাশী নই, আমার বাপকে বাঁচান আমার প্রথম কাজ। শ্বশুর রুক্ষভাবে বলিলেন, তোমার বাপ বাঁচিলে আমার মেয়ের কি, আমার মেয়ের টাকা থাকিলে দুঃখ ঘুচিবে, শ্বশুর বাঁচিলে দুঃখ ঘুচিবে না। কড়া কথায় ব্রজেশ্বরের বড় রাগ হইল। ব্রজেশ্বর বলিলেন, তবে আপনার মেয়ে টাকা লইয়া থাকুক, বুঝিয়াছি জামাইয়ে আপনার কোনো প্রয়োজন নাই, আমি জন্মের মতো বিদায় হইলাম। তখন সাগরের পিতা ২ চক্ষু রক্তবর্ণ করিয়া ব্রজেশ্বরকে বিস্তর তিরস্কার করিলেন। ব্রজেশ্বর কড়া কড়া উত্তর দিল। কাজেই ব্রজেশ্বর তল্পিতল্পা বাড়িতে লাগিলেন। শুনিয়া সাগরের মাথায় বজ্রাঘাত হইল। সাগরের মা জামাইকে ডাকিয়া পাঠাইলেন। জামাইকে অনেক বুঝাইলেন, জামাইয়ের রাগ পড়িল না। তারপর সাগরের পালা। বধূ শ্বশুরবাড়ি আসিলে দিবসে স্বামীর সাক্ষাৎ পাওয়া সেখানে যতটা দুরূহ ছিল, পিত্রালয়ে ততটা নয়। সাগরের সঙ্গে নিভৃতে ব্রজেশ্বরের সাক্ষাৎ হইল। সাগর ব্রজেশ্বরের পায়ে পড়িল, বলিল, আর একদিন থাকো, আমি তো আর কোনো অপরাধ করি নাই। ব্রজেশ্বরের তখন বড় রাগ ছিল। রাগে পা টানিয়া রইলেন। রাগের সময় শারীরিক ক্রিয়া সকল বড় জোরে জোরে হয়, আর হাতে পায়ের গতিও ঠিক অভিমত রূপ হয় না। একটা করিতে বিকৃতির জন্য আর একটা হইয়া পড়ে। সেই কারণে আর কতকটা সাগরের ব্যস্ততার কারণে পা সরাইতে লইতে প্রমাদ ঘটিল। পা একটু জোরে সাগরের গায়ে লাগিল। সাগর স্বামীর পা ছাড়াইয়া দিয়া কুপিত ফণিনীর ন্যায় দাঁড়াইয়া উঠিল। বলিল, কি, আমায় লাথি মারিলে? বাস্তবিক ব্রজেশ্বরের লাথি মারিবার ইচ্ছা ছিল না, তাই বলিলেই মিটে যাইত। কিন্তু একে রাগের সময় আবার সাগর চোখ মুখ ঘুরাইয়া দাঁড়াইল। ব্রজেশ্বরের রাগ বাড়িয়া গেল। বলিলেন, যদি মারিয়াই থাকি, তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বড় মানুষ বাপও এ পা একদিন পূজা করিয়াছিলেন। সাগর রাগে জ্ঞান হারাইলেন। বলিলেন, ভ্রকমারি করিয়াছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করিব। ব্রজেশ্বর বলিল, পাল্টে লাথি মারবে নাকি? আমি অত অধম নহি, কিন্তু
আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই, তবে তুমি আমার পা। সাগরের কথা ফুরাইতে ফুরাইতে না ফুরাইতেই পিছনের জানলা হইতে কে বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে। সাগরের মুখে সেই রকম কি একটা কথা আসিতেছিল। সাগর না ভাবিয়া চিন্তিয়া পিছন ফিরিয়া না দেখিয়া রাগের মাথায় সেই কথাই বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে। বোধেশ্বরও রাগে সপ্তমে চড়িয়া কোন দিকে না চাহিয়া বলিল, আমারও সেই কথা, যতদিন আমি তোমার পা টিপিয়া না দিই, ততদিন আমিও তোমার মুখ দেখিব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তবে আমি অব্রাহ্মণ। তখন রাগে তিনপা হইয়া ফুলিয়া বোধেশ্বর চড়িয়া গেল। সাগর পা ছড়াইয়া কাইতে লাগিল। এমন সময় সাগর যে ঘরে বসে কাইতেছিল, সেই ঘরে একজন পরিচারিকা ব্রজেশ্বর গেলে পর সাগরের কি অবস্থা হইয়াছে ইহার দেখিবার অভিপ্রায়ে ভেতরে প্রবেশ করিল। ছুতানতা করিয়া দুই একটা কাজ করিতে লাগিল। তখন সাগরের মনে পড়িল যে জানালা হইতে কে কথা কইয়াছিল। সাগর তাহাকে জিজ্ঞাসা করিল, তুই জানালা হইতে কথা কইয়াছিলি? সে বলিল, কই না তো। সাগর বলিল, তবে কে? জানলায় দেখতো। তখন সাক্ষাৎ ভগবতীর মতো রূপবতী ও তেজস্বিনী একজন স্ত্রীলোক ঘরের ভিতর প্রবেশ করিল। সে বলিল, জানলায় আমি ছিলাম। সাগর জিজ্ঞাসা করিল, তুমি কে গা? তখন সেই স্ত্রীলোক বলিল, তোমরা কি কেউ আমায় চেনো না? সাগর বলিল, না, কে তুমি? তখন সেই স্ত্রীলোক উত্তর করিল, আমি দেবী চৌধুরানী। পরিচারিকার হাতে পানের বাটা ছিল, ছন করিয়া পড়িয়া গেল। সেও কাঁপিতে কাঁপিতে আহ শব্দ করিতে করিতে বসিয়া পড়িল। কাকালের কাপড় খসিয়া পড়িল। দেবী চৌধুরানী তাহার দিকে ফিরিয়া বলিল, চুপ রহ, হারামজাদি, খাড়া রহ। পরিচারিকা কাঁদিতে কাঁদিতে উঠিয়া স্তম্ভিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। সাগরেরও গায়ে ঘাম দিতেছিল। সাগরের মুখেও কথা ফুটিল না। যে নাম তাহাদের কানে প্রবেশ করিয়াছিল, তাহা ছেলে বুড়ো কে না শুনিয়াছিল। সে নাম অতি ভয়ানক। কিন্তু সাগর আবার ক্ষণেক পরে হাসিয়া উঠিল। তখন দেবী চৌধুরানীও হাসিল। বর্ষাকাল, রাত্রি জ্যোৎস্না। জ্যোৎস্না এমন বড় উজ্জ্বল নয়, বড় মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। ত্রিস্তোতা নদী বর্ষাকালের জলপ্লাবনে কুলে কুলে পরিপূর্ণ। চন্দ্রের কিরণ সেই তীব্র গতি নদী জলের স্রোতের উপর স্রোতে আবর্তে কদাচিৎ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে জ্বলিতেছে। কোথাও জল একটু ফুটিয়া উঠিতেছে, সেখানে একটু ঝিকিমিকি। কোথাও চড়াই ঠেকিয়া ক্ষুদ্র বিচিভঙ্গ হইতেছে, সেখানে একটু ঝিকিমিকি। তীরে গাছের গোড়ায় জল আসিয়া লাগিয়াছে, গাছের ছায়া পড়িয়া সেখানে জল বড় অন্ধকার। অন্ধকারে গাছের ফুল ফল পাতা বাহিয়া তীব্র স্রোত চলিতেছে। তীরে ঠেকিয়া জল একটু তরতর কলকল পথ পথ শব্দ করিতেছে, কিন্তু সে আধারে আধারে। আধারে আধারে সেই বিশাল জলধারা সমুদ্রানুসন্ধানে পক্ষিণীর বেগে ছুটিয়াছে। কুলে কুলে অসংখ্য কল কল শব্দ, আবর্তের ঘোর গর্জন, প্রতিহত স্রোতের তেমনি গর্জন। সর্বশুদ্ধ একটা গম্ভীর গগনব্যাপী শব্দ উঠিতেছে। সেই ত্রিস্রোতার উপরে কুলের অনতি দূরে একখানা বজরা বাঁধা আছে। বজরার অনতি দূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আর একখানা নৌকা আছে। তাহার কথা পরে বলিব, আগে বজরার কথা বলি। বজরাখানা নানা বর্ণে চিত্রিত, তাহাতে কত রকম মুরদ আঁকা আছে। তাহার পিতলের হাতল প্রভৃতি রূপার গিলটি, গোলই একটা হাঙ্গরের মুখ, সেটাও গিলটি করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল। আবার
নিস্তব্ধ নাবিকেরা এক পাশে বাঁশের উপর পাল ঢাকা দিয়ে শুইয়া আছে। কেহ জাগিয়া থাকার চিহ্ন নাই, কেবল বজরার ছাদের উপর একজন মানুষ। অপূর্ব দৃশ্য। ছাদের উপর একখানি ছোট গালিচা পাতা, গালিচাখানি 2 আঙ্গুল পুরু, বড় কোমল, নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার ওপর বসিয়া একজন স্ত্রীলোক। তাহার বয়স অনুমান করা ভার। 25 বৎসরের নিচে তেমন পূর্ণায়ত দেহ দেখা যায় না। 25 বৎসরের ওপর তেমন যৌবনের লাবণ্য কোথাও পাওয়া যায় না। বয়স যাই হোক, সে স্ত্রীলোক পরম সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এ সুন্দরী কৃশাঙ্গী নহে, অথচ স্থূলাঙ্গী বলিলেই ইহার নিন্দা হইবে। বস্তুত ইহার অবয়ব সর্বত্র ষোলকলা সম্পন্ন। আজই ত্রিশ্রোতা যেমন কুলে কুলে পড়িয়াছে, ইহারও শরীরও তেমনি কুলে কুলে পড়িয়াছে। তার উপর বিলক্ষণ উন্নত দেহ। দেহ যেমন উন্নত বলিয়াই স্থূলাঙ্গী বলিতে পারিলাম না। যৌবন বর্ষার চারিপোয়া বন্যার জল, সে কমনীয় আধার ধরিয়াছে ছাপায় নাই, কিন্তু জল কুলে কুলে পুরিয়া টলটল করিতেছে, অস্থির হইয়াছে। জল অস্থির, কিন্তু নদী অস্থির নহে, নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নহে, নির্বিকার। সে শান্ত, গম্ভীর, মধুর, অথচ আনন্দময়ী। সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুসঙ্গিনী। সেই নদীর মতো সেই সুন্দরীও বড়ই সুসজ্জিতা। এখন ঢাকায় কাপড়ের মতো মর্যাদা নাই, কিন্তু 100 বৎসর আগে কাপড়ও ভালো হইত, উপযুক্ত মর্যাদাও ছিল। ইহার পরিধানে একখানি পরিষ্কার মিহি ঢাকায়, তাতে জরির ফুল। তাহার ভিতর হীরা মুক্তা খচিত কাচলি ঝকমক করিতেছে। হীরা পান্না মতি সোনায় সেই পরিপূর্ণ দেহ মণ্ডিত। জ্যোৎস্নার আলোক বড় ঝকমক করিতেছে। নদীর জলে যেমন ঝিকিমিকি, সেই শরীরেও তাই। জ্যোৎস্না পুলকিত স্থির নদী জলের মতো সেই শুভ্র বসন। আর জলে মাঝে মাঝে যেমন জ্যোৎস্নার চিকিমিকি চিকিমিকি, শুভ্র বসনের মাঝে মাঝে তেমনি হীরামুক্তা মতির চিকিমিকি। আবার নদীর যেমন তীরবর্তী বনচ্ছায়া, ইহারও তেমনি অন্ধকার কেশরাশি আলোলায়িত হইয়া অঙ্গের উপর পড়িয়াছে। কোকড়াইয়া খুঁড়িয়া খুঁড়িয়া ফিরিয়া ফিরিয়া গোছায় গোছায় কেশপৃষ্ঠে অংশে বাহুতে বক্ষে পড়িয়াছে। তার মসৃণ কোমল প্রভাত উপর চাঁদের আলো খেলা করিতেছে। তার সুগন্ধিচূর্ণ গন্ধে গগন পরিপূরিত হইয়াছে। এক ছড়া জুঁই ফুলের গড়ে সেই কেশরাজি সংবেশন করিতেছে। ছাদের উপর গালিচা পাতিয়া সেই বহুরত্ন মণ্ডিতা রূপবতী মূর্তিমতী সরস্বতীর ন্যায় বীণা বাদনে নিযুক্তা। চন্দ্রের আলোয় জ্যোৎস্নার মতো বর্ণ মিশিয়াছে। তাহার সঙ্গে সেই মৃদু মধুর বীণার ধ্বনিও মিশিতেছে। যেমন জলে জলে চন্দ্রের কিরণ খেলিতেছে, যেমন এই সুন্দরীর অলঙ্কার চাঁদের আলো দেখিতেছে, এ বর্ণকুসুম সুগন্ধি কৌমুদী স্নাত বায়ুস্তর সকলে সেই বীণার শব্দ তেমনি খেলিতেছিল। ঝমঝম ছনছন, ঝনন ঝনন, ছনন ছনন, দমদম, দ্রিম দ্রিম বলিয়া বীণে কত কি বাজিতেছিল, তাহা আমি বলিতে পারি না। বীণা কখন কাঁদে, কখন রাগিয়া ওঠে, কখন নাচে আর কখন আদর করে, কখন গর্জিয়া ওঠে, বাজিয়া টিপি টিপি হাসে। ঝিনঝিট খাম্বাজ সিন্ধু কত মিঠে রাগিনী বাজিল, কেদার হাম্বির বেহাগ কত গম্ভীর রাগিনী বাজিল, কানারা সাহানা বাগীশ্বরী কত জাকালো রাগিনী বাজিল। নাদ কুসুমের মালার মতো নদী কল্লোল স্রোতে ভাসিয়া গেল। তারপর দুই একটা পর্দায় উঠাইয়া নামিয়া লইয়া সহসা নতুন উৎসাহে উন্মুখী হইয়া সে বিদ্যাপতি ঝনঝন করিয়া বীণের তারে বড় বড় ঘা দিল। কানের পিপুল পাত দুলিয়া উঠিল।
মাথায় সাপের মতো চুলের গোছা সব নড়িয়া উঠিল। বিনে নটরাগিণী বাজিতে লাগিল। তখন যাহারা পাল মুড়ি দিয়া এক প্রান্তে নিঃশব্দে নির্দিতবৎ শুইয়াছিল, তাহার মধ্যে একজন উঠিয়া আসিয়া নিঃশব্দে সুন্দরীর নিকট দাঁড়াইল। এই ব্যক্তি পুরুষ। সে দীর্ঘকায় ও বলিষ্ঠ গঠন, ভারী রকমের এক জোড়া চোখ আপ্পা আছে, গলায় যজ্ঞোপবীত। সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? সেই স্ত্রীলোক বলিল, দেখিতে পাইতেছ না? পুরুষ বলিল, কিছু না, আসিতেছে কি? গালিচার উপর একটা ছোট্ট দূরবীন পড়িয়াছিল। দূরবীন তখন ভারতবর্ষে নতুন আমদানি হইতেছিল। দূরবীন লইয়া সুন্দরী ওই ব্যক্তির হাতে দিল, কিছু বলিল না। সে দূরবীন চক্ষে দিয়া নদীর সকল দিক নিরীক্ষণ করিল। শেষ এক স্থানে আর একখানি বজরা দেখিতে পাইয়া বলিল, দেখিয়াছি, টেকের মাথায়। ওই কি? ও, এ নদীতে আজকাল আর কোনো বজরা আসিবার কথা নাই। পুরুষ পুনর্বার দূরবীন দিয়া নিরীক্ষণ করিতে লাগিল। যুবতী বীণা বাজাইতে বাজাইতে বলিল, রঙ্গরাজ। রঙ্গরাজ উত্তর করিল, আজ্ঞা। দেখো কি, কয়জন লোক আছে তাই দেখি। কয়জন? ঠিক ঠাহর পাই না, বেশি নয়। খুলিব? খোলো ছিপ। আধারে আধারে নিঃশব্দে উজাইয়া যাও। তখন রঙ্গরাজ ডাকিয়া বলিল, ছিপ খোলো। পূর্বে বলিয়াছি, বজরার কাছে তেঁতুল গাছের ছায়ায় আর একখানি নৌকা অন্ধকারে লুকাইয়া ছিল। সেখানে ছিপ ৬০ হাত লম্বা, ৩ হাতের বেশি চওড়া নয়। তাহাতে প্রায় ৫০ জন মানুষ গাদাগাদি হইয়া শুইয়াছিল। রঙ্গরাজের সংকেত শুনিবা মাত্র সেই ৫০ জন একেবারে উঠিয়া বসিল। বাঁশের চেলা তুলিয়া সকলে একগাছা সরকি ও একখানা ছোট ঢাল বাহির করিল। হাতিয়ার কেউ হাতে রাখিল না, সবাই আপনার নিকট চেলার উপর সাজাইয়া রাখিল। রাখিয়া সকলেই এক একখানা বোটে হাতে করিয়া বসিল। নিঃশব্দে ছিপ খুলিয়া তাহারা বজরায় আসিয়া লাগাইল। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বাঁধিয়া তাহার উপর উঠিল। সেই সময় যুবতী তাহাকে ডাকিয়া বলিল, রঙ্গরাজ, আগে যাহা বলিয়া দিয়াছি মনে থাকে যেন। মনে আছে বলিয়া রঙ্গরাজ ছিপে উঠিল। ছিপ নিঃশব্দে তীরে তীরে উজাইয়া চলিল। এদিকে যে বজরা রঙ্গরাজ দূরবীনে দেখিয়াছিল, তাহা নদী বাহিয়া খরস্রোতে তীব্র বেগে আসিতেছিল। ছিপকে বড় বেশি উজাইতে হইল না। বজরা নিকট হইলে ছিপ তীর ছাড়িয়া বজরার দিকে ধাবমান হইল। ৫০ খানা বোটে, কিন্তু শব্দ নাই। এখন সেই বজরার ছাদের উপরে ৮ জন হিন্দুস্থানি রক্ষক ছিল। এত লোক সঙ্গে না করিয়া তখনকার দিনে কেউ রাত্রিকালে নৌকা খুলিতে সাহস করিত না। ৮ জনের মধ্যে ২ জন হাতিয়ার বদ্ধ হইয়া মাথায় লাল পাগড়ি বাঁধিয়া ছাদের উপর বসিয়াছিল, আর ৬ জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছড়াইয়া সুনিদ্রায় অভিভূত ছিল। যাহারা পাহারায় ছিল তাহাদের মধ্যে একজন দেখিল ছিপ বজরার দিকে আসিতেছে। সে দস্তুর মতো হাঁকিল, ছিপ তফাত। রঙ্গরাজ উত্তর করিল, তোর দরকার হয় তুই তফাত যা। প্রহরী দেখিল বেগোজ, ভয় দেখাইবার জন্য বন্দুক একটা ফাঁকা আওয়াজ করিল। রঙ্গরাজ বুঝিল ফাঁকা আওয়াজ, হাসিয়া বলিল, কি পারে ঠাকুর, একটা ছড়াও নাই, ধার দিব? এই বলিয়া রঙ্গরাজ সেই প্রহরীর মাথা লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল। তারপর বন্দুক নামিয়া বলিল, তোমায় এবার মারিব না, এবার তোমার লাল পাগড়ি উড়াইব। এই কথা বলিতে বলিতে রঙ্গরাজ বন্দুক রাখিয়া তীর ধরে লইয়া সজোরে তীরে ত্যাগ করিল। প্রহরীর মাথার লাল পাগড়ি উড়িয়া গেল। প্রহরী রাম রাম শব্দ করিতে লাগিল। বলিতে বলিতে ছিপ আসিয়া বজরার পিছনে লাগিল।
অমনি ১০-১২ জন লোক ছিপ হইতে হাতিয়ার সমেত বজ্রার ওপর উঠিয়া পড়িল। যে ৬ জন হিন্দুস্থানী নির্দিত ছিল, তাহারা বন্দুকের আওয়াজে জাগরিত হইয়াছিল বটে, কিন্তু ঘুমের ঘরে হাতিয়ার হাত রাইতে তাহাদের দিন গেল। ক্ষিপ্র হস্তে আক্রমণকারীরা তাহাদিগকে নিমেষের মধ্যে বাঁধিয়া ফেলিল। যে ২ জন আগে হইতে জাগ্রত ছিল, তাহারা লড়াই করিল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র। আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাহাদিগকে পরাস্ত নিরস্ত করিয়া বাঁধিয়া ফেলিল। তখন ছিপের লোক বজ্রার ভিতর প্রবেশ করিতে উদ্যত হইল। বজ্রার দ্বার বন্ধ। ভিতরে ব্রজেশ্বর, তিনি শ্বশুরবাড়ি হইতে বাড়ি ফিরিতেছেন। পথে এই বিপদ, এ কেবল তাহার সাহসের ফল। অন্য কেহ সাহস করিয়া রাত্রে বজ্রা খুলিত না। বজ্রার কপটে করাঘাত করিয়া বলিল, মহাশয়, দ্বার খুলুন। ভিতর হইতে সদ্র নিদ্রোত্থিত ব্রজেশ্বর উত্তর করিল, কে? এত গোল কিসের? রঙ্গরাজ বলিল, গোল কিছুই না, বজ্রায় ডাকাত পড়িয়া আছে। ব্রজেশ্বর কিছুক্ষণ স্তব্ধ হইয়া পরে ডাকিতে লাগিল, পারে, পেওয়ারি, রামসিং। রামসিং ছাদের ওপর হইতে বলল, ধর্মাবতার, সালা লোক सबको को बात के रखा। ব্রজেশ্বর ঈষৎ হাসিয়া বলিল, শুনিয়া বড় দুঃখিত হইলাম। তোমাদের মতো বীর পুরুষদের ডাল রুটি খাইতে না দিয়া বাঁধিয়া ফেলিয়াছে। ডাকাইতের এই বড় ভ্রম। ভাবনা করিও না, কাল ডাল রুটির বরাদ্দ বাড়াইয়া দিব। শুনিয়া রঙ্গরাজও ঈষৎ হাসিল, বলিল, আমারও সেই মত। এখন দ্বার খুলিবেন বোধ হয়। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তুমি কে? রঙ্গরাজ, আমি একজন ডাকাইত মাত্র। দ্বার খোলেন এই ভিক্ষা। কেন দ্বার খুলিব? রঙ্গরাজ বলিল, আপনার সর্বস্ব লুটপাট করিব। ব্রজেশ্বর বলিল, কেন? আমাকে হিন্দুস্তানি ভিড়িওয়ালা পাইলে? আমার হাতে দোনালা বন্দুক আছে, দয়ার। যে প্রথম কামরায় প্রবেশ করিবে, নিশ্চয় তাহার প্রাণ লইব। রঙ্গরাজ বলিল, একজন প্রবেশ করিব না, কয়জনকে মারিবেন? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, একতরফ ব্রহ্মহত্যা হইবে, মিছামিছি ব্রহ্মহত্যায় পাপ কি? ব্রজেশ্বর বলিল, সে পাপটা না হয় আমি স্বীকার করিব। এই কথা ফুরাইতে না ফুরাইতে মর মর শব্দ হইল। বজ্রার পাশের দিকের একখানা কপাট ভাঙিয়া একজন ডাকাইত কামরার ভিতর প্রবেশ করিয়া দেখিয়া ব্রজেশ্বর হাতের বন্দুক ফিরাইয়া তাহার মাথায় মারিল। দস্যু মূর্ছিত হইয়া পড়িল। এই সময় রঙ্গরাজ বাহিরের কপাটে জোরে ২ বার পদাঘাত করিল। কপাট ভাঙিয়া গেল। রঙ্গরাজ কামরার ভিতর প্রবেশ করিল। ব্রজেশ্বর আবার বন্দুক ফিরাইয়া ধরিয়া রঙ্গরাজকে লক্ষ্য করিতেছিলেন। এমন সময়ে রঙ্গরাজ তার হাত হইতে বন্দুক কাড়িয়া লইল। ২ জনেই তুল্য বলশালী, তবে রঙ্গরাজ অধিকতর ক্ষিপ্রহস্ত। ব্রজেশ্বর ভালো করিয়া ধরিতে না করিতে রঙ্গরাজ বন্দুক কাড়িয়া লইল। ব্রজেশ্বর তখন ধীরতর মুষ্টিবদ্ধ করিয়া সমুদয় বলের সহিত রঙ্গরাজের মাথায় এক ঘুষি তুলিল। রঙ্গরাজ ঘুষিটা হাতে ধরিয়া ফেলিল। বজ্রার একদিকে অনেক অস্ত্র ঝুলান ছিল। এই সময় ব্রজেশ্বর ক্ষিপ্র হস্তে তাহার মধ্যে হইতে একখানি তীক্ষ্ণধার তরবারি লইয়া হাসিয়া বলিল, দেখো ঠাকুর, ব্রহ্মহত্যায় আমার ভয় নাই। এই বলিয়া রঙ্গরাজকে কাটিতে ব্রজেশ্বর তরবারি উঠাইল। সেই সময়ে আর ৪-৫ জন দস্যু মুক্তদ্বারে কামরার ভিতর প্রবেশ করিয়া তাহার উপর পড়িল। উত্থিত তরবারি হাত হইতে কাড়িয়া লইল। ২ জনে ২ হাত চাপিয়া ধরিল। একজন দড়ি লইয়া ব্রজেশ্বরকে বলিল, বাঁধিতে হইবে কি? তখন ব্রজেশ্বর বলিল, বাঁধিও না, আমি পরাজয় স্বীকার করিলাম। কি চাও বলো, আমি দিতেছি। রঙ্গরাজ বলিল, আপনার যাহা কিছু আছে সব লইয়া যাইব। কিছু ছাড়িয়া দিতে পারিতাম, কিন্তু যে কিল তুলিয়াছিলেন, আমার মাথায় লাগিলে মাথা ভাঙে যাইত। ১ পয়সাও ছাড়িব না।
ব্রজেশ্বর বলিল, যাহা বজরায় আছে সব লইয়া যাও, এখন আর আপত্তি করিব না। ব্রজেশ্বর এ কথা বলিবার পূর্বেই দস্যুরা জিনিসপত্র বজরা হইতে ছিপে তুলিতে আরম্ভ করিয়াছিল। এখন প্রায় 25 জন লোক বজরায় উঠিয়াছিল। জিনিসপত্র বজরায় বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্রাদি, পূজার সামগ্রী এইরূপ মাত্র। মুহূর্তের মধ্যে তাহারা সেই সকল দ্রব্য ছিপে তুলিয়া ফেলিল। তখন আরোহী রঙ্গরাজকে বলিল, সব জিনিস লইয়াছ, আর কেন দিক করো, এখন স্বস্থানে যাও। রঙ্গরাজ উত্তর করিল, যাইতেছি, কিন্তু আপনাকেও আমাদের সঙ্গে যাইতে হবে। সে কি, আমি কোথায় যাইব? আমাদের রানীর কাছে। তোমাদের আবার রানী কে? আমাদের রাজরানী। তিনি আবার কে? ডাকাইতের রাজরানী তো কখনো শুনি নাই। রঙ্গরাজ বলিল, দেবী রানীর নাম কখনো শুনেন নাই? ওহো, তোমরা দেবী চৌধুরানীর দল? দলাদলি আবার কি, আমরা রানীজির কারপরদাজ। যেমন রানী তেমন কারপরদাজ। তা আমাকে রানী দর্শনে যাইতে হইবে কেন? আমাকে কয়েদ কাকরিয়া রাখিয়া কিছু আদায় করিবে এই অভিপ্রায়? রঙ্গরাজ বলিল, কাজেই বজরায় তো কিছু পাইলাম না, আপনাকে আটক করে যদি কিছু পাওয়া যায়। ব্রজেশ্বর বলিল ব্রজেশ্বর বলিল, আমারও যাইবার ইচ্ছা হইতেছে। তোমাদের রাজরানী একটা দেখবার জিনিস শুনিয়াছি। তিনি নাকি যুবতী। তিনি আমাদের মা। সন্তানে মার বয়সে হিসাব রাখে না। শুনিয়াছি বড় রূপবতী। আমাদের মা ভগবতীর তুল্য। চলো, তবে ভগবতী দর্শনে যাই। এই বলিয়া ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে কামরার বাহিরে আসিলেন। দেখিলেন যে বজার মাঝে মহলা সকলে ভয়ে জলে পড়িয়া কাছি ধরিয়া ভাসিয়া আছে। ব্রজেশ্বর তাহাদেরকে বলিলেন, এখন তোমরা বজরায় উঠিতে পারো, ভয় নাই। উঠিয়া আল্লাহর নাম নাও। তোমাদের জান ও মান ও দৌলত ও ইজ্জত সব বজায় আছে। তোমরা বড় হুঁশিয়ার। মাঝিরা তখন একে একে বজরায় উঠিতে লাগিল। ব্রজেশ্বর রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলেন, এখন আমার দ্বারবানদের বাঁধন খুলে দিতে পারি কি? রঙ্গরাজ বলিল, আপত্তি নাই। উহারা যদি হাত খোলা পাইয়া আমাদের উপর আক্রমণ করে, তখনই আমরা আপনার মাথা কাটিয়া ফেলিব। ইহা উহাদের বুঝাইয়া দিন। ব্রজেশ্বর দ্বারবানদিওকে সেরূপ বুঝাইয়া দিলেন, আর ভরসা দিলেন যে তাহারা যেরূপ বীরত্ব প্রকাশ করিয়াছে, তাহাতে শীঘ্রই তাহাদের ডালরুটির বরাদ্দ বাড়িবে। তখন ব্রজেশ্বর ভৃত্যবর্গকে আদেশ করিলেন যে, তোমরা নিঃসংকোচ চিত্তে এইখানে বজরা লইয়া থাকো, কোথাও যাইও না বা কিছু করিও না। আমি শীঘ্রই ফিরিয়া আসিতেছি। এই বলে তিনি রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠিলেন। ছিপের নাবিকেরা দেবী রানীকে জয় হাঁকিল। ছিপ বাহিয়া চলিল। ব্রজেশ্বর যাইতে যাইতে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিল, আমাকে কতদূর লইয়া যাইবে? তোমার রানীজি কোথায় থাকেন? রঙ্গরাজ বলিল, ওই বজরা দেখিতেছ না, ওই বজরা তার। ও বজরা? আমি মনে করেছিলাম ওখানে ইংরেজদের জাহাজ রংপুর লুটিতে আসিয়াছে। তাও অত বড় বজরা কেন? রঙ্গরাজ বলিল, রানীকে রানীর মতো থাকিতে হয়। উহাতে 7টা কামরা আছে। এত কামরায় কে থাকে? একটায় দরবার, একটায় রানীর শয়নঘর, একটায় চাকরানীরা থাকে, একটায় স্নান হয়, একটায় পাক হয়, একটা ফাটক। বোধ হয় আপনার আজ সেই কামরায় থাকিতে হইবে। এই কথোপকথন হইতে হইতে ছিপ আসিয়া বজরায় পাশে ভিড়িল। দেবী রানী ওরফে দেবী চৌধুরানী তখন আর ছাদের উপর নাই। যতক্ষণ তাহার লোক ডাকাইতি করিতেছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসিয়া জ্যোৎস্না লোকে বীণা বাজাইতেছিল। তখন বাজনাটা বড় ভালো হইতেছিল না। বেসুর বেতাল, কি বাজিতে কি বাজে। দেবী অন্নমনা হইতেছিল। তারপরে যাই ছিপ ফিরিল, দেবিনী অমনি নামিয়া কামরার ভিতর প্রবেশ করিয়াছিল। এদিকে রঙ্গরা ছিপ হইতে কামরার দ্বারে আসিয়া দাঁড়াইল। রানীজি কি জয় বলিল। দ্বারে রেশমি পর্দা ফেলা আছে।
ভিতর দেখা যায় না। ভেতর হইতে দেবী জিজ্ঞাসা করিল, কি সংবাদ? সব মঙ্গল। তোমাদের কেহ জখম হইয়াছে? কেহ না। তাহাদের কেহ খুন হইয়াছে? কেহ না। আপনার আজ্ঞামত কাজ হইয়াছে। দেবী বলিল, তাহাদের কেউ জখম হইয়াছে? দুইটা হিন্দুস্থানি দুই একটা আঁচড় খেয়েছে, কাটা ফোটার মতো। দেবী বলিল, মাল? সব আনিয়াছি। মাল এমন কিছু ছিল না। বাবু? রঙ্গরাজ বলিল, বাবুকে ধরিয়া আনিয়াছি। দেবী বলিল, হাজির করো। রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করিল। ব্রজেশ্বর ছিপ হইতে উঠিয়া আসিয়া দ্বারে দাঁড়াইল। দেবী জিজ্ঞাসা করিল, আপনি কে? দেবীর যেন বিষম লাগিয়াছে। গলার আওয়াজটা বড় সাপ নয়। ব্রজেশ্বর যেরূপ লোক পাঠক এতক্ষণ বুঝিয়াছে বোধ হয়। ভয় কাহাকে বলে তাহা তিনি বাল্যকাল হইতে জানেন না। যে দেবী চৌধুরীর নামে উত্তর বাংলা কাঁপিত, তাহার কাছে আসিয়া ব্রজেশ্বরে হাসি পাইল। মনে ভাবিলেন, মেয়ে মানুষকে পুরুষে ভয় করে এ তো কখনো শুনি নাই। মেয়ে মানুষ তো পুরুষের বাদী। হাসিয়া ব্রজেশ্বর দেবীর কথায় উত্তর দিলেন, পরিচয় লইয়া কি হইবে? আমার ধনের সঙ্গে আপনাদিগের সম্বন্ধ। তাহা পাইয়াছেন, নামে তো টাকা হইবে না। দেবী বলিল, হইবে বই কি। আপনি কি দরের লোক? তাহা জানিলে টাকার ঠিকানা হইবে। তবু গলাটা ধরা ধরা। বজেশ্বর বলিল, সেই জন্য কি আমাকে ধরিয়া আনিয়াছেন? দেবী বলিল, নহিলে আপনাকে আমরা আনিতাম না। দেবী পর্দার আড়ালে কেহ দেখল না যে দেবী এই কথা বলিবার সময় চোখ মুছিল। ভোজেশ্বর বলিল, আমি যদি বলি আমার নাম দুঃখীরাম চক্রবর্তী, আপনি বিশ্বাস করিবেন কি? দেবী বলিল, না। তবে জিজ্ঞাসার প্রয়োজন কি? আপনি বলেন কিনা দেখিবার জন্য। ভোজেশ্বর বলিল, আমার নাম কৃষ্ণ গোবিন্দ ঘোষাল। দেবী বলিল, না। দয়ারাম বক্সী? তাও না। ব্রজেশ্বর রায়। দেবী বলিল, হইতে পারে। এই সময় দেবীর কাছে আর একজন স্ত্রীলোক নিঃশব্দে আসিয়া বসিল। বলিল, গলাটা ধরে গেছে যে। দেবীর চোখের জল আর থামিল না। বর্ষাকালে ফুটন্ত ফুলের ভিতর যেমন বৃষ্টির জল পড়া থাকে, ডাল নাড়া দিলেই জল ছড়ছড়ে করিয়া পড়িয়া যায়, দেবীর চোখে তেমনি জল পড়া ছিল। ডাল নাড়া দিতেই ঝরঝর করিয়া পড়িয়া গেল। দেবী তখন ওই স্ত্রীলোককে কানে কানে বলিল, আমি আর এই রঙ্গ করিতে পারি না, তুই কথা ক, সব জানিস তো। এই বলিয়া দেবী সে কামরা ত্যাগ হইতে উঠিয়া অন্য কামরায় গেল। ওই স্ত্রীলোকটি দেবীর আসন গ্রহণ করিয়া ব্রজেশ্বরের সহিত কথা কহিতে লাগিল। ওই স্ত্রীলোকের সঙ্গে পাঠকের পরিচয় আছে। ইনি সেই বামন শূন্য বামুনী, নিশি ঠাকুরানী। নিশি বলিল, এইবার ঠিক আছে, তোমার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বর একটু গোল বাঁধিল। পর্দার আড়ালে কিছুই দেখিতে পাইতেছিলেন না, কিন্তু কথার আওয়াজে সন্দেহ হইল যে যে কথা কহিতেছিল এ সে বুঝি নয়। তার আওয়াজটা বড় মিঠে লাগিতেছিল, এ বুঝি তত মিঠে নয়। যা হোক, কথার উত্তরে বয়সের বলিলেন, যদি আমার পরিচয় জানেন তবে এই বেলা দরটা চুকিয়া লউন, আমি সস্থানে চলিয়া যাই। কি দরে আমাকে ছাড়িবেন? নিশি বলিল, এক কড়া কানা করি সঙ্গে আছে কি, তাকে যদি দিয়া চলিয়া যান। বয়সর বলিল, আপাতত সঙ্গে নেই, বজরা হইতে আনিয়া দিন। বয়সর বলিল, বজরাতে যাহা ছিল তাহা আপনার অনুচরেরা লইয়া আসিয়াছে, আর এক কড়া কানা করিও নাই। নিশি বলিল, মাঝদের কাছে ধার করিয়া আনুন। বয়সর বলিল, মাঝিরাও কানা করি রাখে না। নিশি বলিল, তবে যতদিন না আপনার উপযুক্ত মূল্য আনাইয়া দিতে পারেন ততদিন কয়েদ থাকুন।
ভোজেশ্বর তারপর শুনিলেন, কামরার ভিতরে আর একজন কে? কণ্ঠে সেও বোধহয় স্ত্রীলোক। দেবীকে বলিতেছে, রানীজি, যদি এক কড়া কানা করি এই মানুষটা দর হয়, তবে আমি এক কড়া কারা করি দিতেছি, আমার কাছে উহাকে বিক্রি করুন। ভোজেশ্বর শুনিলেন, রানী উত্তর করিল, ক্ষতি কি? কিন্তু মানুষটা নিয়ে তুমি কি করিবে? ব্রাহ্মণ জল তুলিতে কাঠ কাটিতে পারিবে না। ভোজেশ্বর প্রত্যুত্তর শুনিলেন, রমণী বলিল, আমার রাধিবার ব্রাহ্মণ নাই, আমাকে রাধিয়া দিবে? তখন নিশি ভোজেশ্বরকে সম্বোধন করিয়া বলিলেন, শুনিলেন, আপনি বিক্রি হইলেন, আমি কানাকড়ি পাইয়াছি। যে আপনাকে কিনিল, আপনি তাহার সঙ্গে যান, রাধিতে হইবে। ভোজেশ্বর বলিল, কই তিনি? নিশি বলিল, স্ত্রীলোক, বাহিরে যাইবে না, আপনি ভেতরে আসুন। ভোজেশ্বর অনুমতি পাইয়া পর্দা তুলিয়া কামরার ভিতর প্রবেশ করিল। প্রবেশ করিয়া যাহা দেখিল, ভোজেশ্বর তাহাতে বিস্মিত হইল। কামরার কাষ্ঠের দেওয়াল বিচিত্র চারুচিত্রিত, যেমন আশ্বিন মাসে ভক্তজনে দশভুজা প্রতিমা পূজা করিবার মানসে প্রতিমার চাল চিত্রিত করায় এ তেমনই চিত্র। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, মহিষাসুরের যুদ্ধ, 10 অবতার, অষ্টনায়িকা, সপ্তমাতৃকা, 10 মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নরনারী কুঞ্জর, বস্ত্রহরণ, সকলে চিত্রিত। সেই কামরায় 4 আঙ্গুল পুরু গালিচা পাতা, তাহাতেও কত চিত্র। তার উপর কত উচ্চ মসনদ, মখমলের কামদার বিছানা, 3 দিকে সেইরূপ বালিশ, সোনার আতরদান, তাই গোলাপ পাশ, সোনার বাটা, সোনার পুষ্পপাত্র, তাহাতে রাশিকৃত সুগন্ধি ফুল, সোনার আলবোলা, পোড়োজড়ের সটকা, সোনার মুখনলে মতির খোপ দুলিতেছে, তাহাতে মৃগনাভি সুগন্ধি তামাকও সাজা আছে। 2 পাশে 2 রূপার ঝাড়, তাহাতে বহু সংখ্যক সুগন্ধি দীপ রূপার পরীর মাথার উপর জ্বলিতেছে। উপরে ছাদ হইতে একটি ছোট্ট দ্বীপ সোনার শিকলে লটকানো আছে। চারিকোণে 4টি রূপার পুতুল, 4টি বাতি হাতে করিয়া ধরিয়া আছে। মসনদের ওপর একজন স্ত্রীলোক শুইয়া আছে, তাহার মুখের ওপর একখানি বড় মিহি ঝুড়ির বুটাদার ঢাকায় রুমাল ফেলা আছে। মুখ ভালো দেখা যাইতেছে না, কিন্তু তপ্ত কাঞ্চন গৌরবর্ণ, আর কৃষ্ণ কুঞ্চিত কেশ অনুভূত হইতেছে। কানের গহনা কাপড়ের ভিতর হইতে ঝুলিতেছে, তার অপেক্ষা বিস্তৃত চক্ষের তীব্র কটাক্ষ আরো ঝুলিতেছে। স্ত্রীলোকটি শুইয়া আছে, ঘুমায় নাই। ভোজেশ্বর দরবার কামরায় প্রবেশ করিয়া শয়না সুন্দরীর দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রানীজিকে কি বলিয়া আশীর্বাদ করিব? সুন্দরী উত্তর করিল, আমি রানীজি নই। ভোজেশ্বর দেখিল, এতক্ষণ ভোজেশ্বর যাহার সঙ্গে কথা কইতেছিল এ তাহার গলার আওয়াজ নহে, অথচ তার আওয়াজ হইতে পারে, কেননা বেশ স্পষ্ট বোঝা যাইতে যে এই স্ত্রীলোক কণ্ঠ বিকৃত করিয়া কথা কইতেছে। মনে করিল, বুঝি দেবী চৌধুরানী হরবোলা, মায়াবিনী। এ তো কুহক না জানিলে মেয়ে মানুষ হইয়া ডাকাইতি করে। প্রকাশে জিজ্ঞাসা করিল, এই যে তাহার সঙ্গে কথা কইতেছিলাম, তিনি কোথায়? সুন্দরী বলিল, তোমাকে আসিতে অনুমতি দিয়া তিনি শুইতে গিয়াছেন। রানীতে তোমার কি প্রয়োজন? প্রদেশ্বর বলিল, তুমি কে? সুন্দরী বলিল, তোমার মনিব। আমার মনিব? জানো না, এইমাত্র তোমাকে 1 কড়া কানা করি দিয়া কিনিয়াছি। ভোজেশ্বর বলিল, সত্য বটে। তা তোমাকে কি বলিয়া আশীর্বাদ করিব? আশীর্বাদের রকম আছে নাকি? ভোজেশ্বর বলিল, স্ত্রীলোকের পক্ষে আছে। সধবাকে একরকম আশীর্বাদ করিতে হয়, বিধবাকে অন্যরূপ, পুত্রবতীকে। সুন্দরী বলিল, আমাকে শিগগিরই মর বলে আশীর্বাদ করো। ভোজেশ্বর বলিল, সে আশীর্বাদ আমি কাহাকে করি না, তোমার 103 বছর পরমায়ু হোক।
সুন্দরী বলিল, আমার বয়স 25 বৎসর। 78 বছর বয়স ধরিয়া তুমি আমার ভাত রাঁধিবে? বোধেশ্বর বলিল, আগে একদিন তো রাঁধি, খেতে পারো তো না হয় 78 বছর রাঁধিব। সুন্দরী বলিল, তবে বসো, কেমন রাইতে যেন পরিচয় দাও। বোধেশ্বর তখন সেই কোমল গালিচার উপর বসিল। সুন্দরী জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? বোধেশ্বর বলিল, তা তো তোমরা সকলেই জানো দেখিতেছি, আমার নাম ব্রজেশ্বর। তোমার নাম কি? গলা অত মোটা করিয়া কথা কহিতেছ কেন? তুমি কি চেনা মানুষ? সুন্দরী বলিল, আমি তোমার মুনিব, আমাকে আপনি মশায় আর আজ্ঞে বলিবে। আগে তাই হইবে। আপনার নাম? সুন্দরী বলিল, আমার নাম পাঁচকড়ি, কিন্তু তুমি আমার ভৃত্য, আমার নাম ধরিতে পারিবে না। বরং বলো তো, আমিও তোমার নাম ধরিব না। বয়েশ্বর বলিল, তবে কি বলিয়া ডাকিলে আমি আজ্ঞা বলিব? পাঁচকড়ি, আমি রামধন বলিয়া তোমাকে ডাকিব, তুমি আমাকে মনিব ঠাকরুন বলিও। এখন তোমার পরিচয় দাও, বাড়ি কোথায়? বয়েশ্বর বলিল, এক কড়াই কিনিয়াছ, অত পরিচয়ের প্রয়োজন কি? পাঁচকড়ি বলিল, ভালো, সে কথা নাই বলিলে। রঙ্গরাজকে জিজ্ঞাসা করে জানিতে পারিবে, রারী না বারেন্দ্র না বৈদিক। বয়েশ্বর বলিল, হাতের ভাত তো খাইবেন, যাই হই না। পাঁচকড়ি বলিল, তুমি যদি আমার সশ্রেণী না হও, তা হইলে তোমাকে অন্য কাজ দিব। অন্য কি কাজ? এই জল তুলিবে, কাঠ কাটিবে, কাজের অভাব কি? বয়েশ্বর বলিল, আমি রারী। তবে তোমায় জল তুলিতে কাঠ কাটিতে হইবে। আমি বারেন্দ্র, তুমি রারী, কুলীন না বংশজ। বয়েশ্বর বলিল, এই কথা তো বিবাহের সম্বন্ধের জন্য প্রয়োজন হয়, সম্বন্ধ জুটিবে কি? আমি কৃতদার। কৃতদার? কয় সংসার করিয়াছেন? বয়েশ্বর বলিল, জল তুলিতে হয় জল তুলিব, অত পরিচয় দিব না। তখন পাঁচকড়ি দেবী রানীকে ডাকিয়া বলিল, রানীজি, বামুন ঠাকুর বড় অবাধ্য, কথার উত্তর দেয় না। নিশি অপর পক্ষ হইতে উত্তর করিল, বেত লাগাও। তখন দেবীর একজন পরিচারিকা সপাত করিয়া একগাছা লিকলিকে সরু বেত পাঁচকড়ির বিছানায় ফেলিয়া দিয়া চলিয়া গেল। পাঁচকড়ি বেত পাইয়া ঢাকায় রুমালের ভিতর মধুর অধর চারুদন্তে চিপিয়া বিছানার বারদই বেত ছড়া আশ্রাইল। বদেশ্বরকে বলিল, দেখিয়াছ? বদেশ্বর হাসিল, বলিল, আপনারা সব পারেন, কি বলিতে হইবে বলিতেছি। পাঁচকড়ি বলিল, তোমার পরিচয় চাই না, পরিচয় লইয়া কি হইবে? তোমার রান্না তো খাইব না, তুমি আর কি কাজ করতে পারো বলো? বজ্রেশ্বর বলিল, হুকুম করুন। পাঁচখড়ি বলিল, জল তুলিতে জানো? না। কাঠ কাটিতে জানো? না। বাজার করতে জানো? বজ্রেশ্বর বলিল, মোটামুটি রকম। পাঁচখড়ি বলিল, মোটামুটিতে চলিবে না, বাতাস করিতে জানো? পারি। আচ্ছা, এই চামর নাও, বাতাস করো। ব্রজেশ্বর চামর লইয়া বাতাস করিতে লাগিল। পাঁচখড়ি বলিল, আচ্ছা, একটা কাজ জানো? পা টিপিতে জানো? ব্রজেশ্বরের দূরদৃষ্ট, তিনি পাঁচকড়িকে মুখরা দেখিয়া একটি ছোট্ট রকমের রসিকতা করিতে গেলেন। এই দস্যু নেত্রীদিগের কোন রকমে খুশি করিয়া মুক্তি লাভ করেন, সেই অভিপ্রায়ও ছিল। অতএব পাঁচকড়ির কথার উত্তরে বললেন, তোমাদের মতো সুন্দরীর পা টিপ, সে তো আমার ভাগ্য। তবে একবার টেপো না, বলিয়া অমনি পাঁচকড়ি আলতা পরা রাঙা পাখানে ব্রজেশ্বরের উরুর উপর তুলিয়া দিল। ব্রজেশ্বর নাচার, আপনি পা টেপার নিমন্ত্রণ লইয়াছেন, কি করেন? ব্রজেশ্বর কাজে দুই হাতে পা টিপিতে আরম্ভ করিলেন। মনে করিলেন, এ কাজটা ভালো হইতেছে না, ইহার প্রায়শ্চিত্ত করিতে হইবে, এখন উদ্ধার পেলে বাঁচি। তখন দোষটা পাঁচ করে ডাকিল, রানীজি, একবার এদিকে আসুন। দেবী আসিতেছে। ব্রজেশ্বর পায়ের শব্দ পাইল, পা নামাইয়া দিল। পাঁচ করে হাসিয়া বলিল, সে কি, পিঠাও কেন? পাঁচ করে সহজ গলায় কথা কইয়াছিল,
বয়স্বর বড় বিস্মিত হইলেন। সে কি, এই গলা তো চেনা গলাই বটে। সাহস করিয়া বজ্রেশ্বর পাঁচকড়ির মুখ ঢাকা রুমালখানা খুলিয়া লইলেন। পাঁচকড়ি খিলখিল করে হাসিয়া উঠিল। বজ্রেশ্বর বিস্মিত হইয়া বলিয়া উঠিল, সে কি, এ কি, তুমি, তুমি সাগর? পাঁচকড়ি বলিল, আমি সাগর। গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না? যখন পরের স্ত্রী মনে করিয়াছিলে তখন বড় আহ্লাদ করিয়া পা টিপিতেছিলে, আর যখন ঘরের স্ত্রী হইয়া পা টিপিতে বলিয়াছিলাম তখন রাগে গড়গড় করিয়া চলিয়া গেলে। যাক, এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হইয়াছে। তুমি আমার পা টিপিয়াছ, এখন আমার মুখপানে চাহিয়া দেখিতে পারো। আমায় ত্যাগ করো আর পায়ে রাখো। এখন জানিলে আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। ব্রজেশ্বর কিয়ৎক্ষণ বিহল হইয়া রহিল। শেষে জিজ্ঞাসা করিল, সাগর, তুমি এখানে কেন? সাগর বলিল, সাগরের স্বামী, তুমিই বা এখানে কেন? ব্রজেশ্বর বলিল, তাই কি, আমি কয়েদি, তুমিও কি কয়েদি? আমাকে ধরিয়া আনিয়াছে, তোমাকেও কি ধরিয়া আনিয়াছে? সাগর বলিল, আমি কয়েদি নই, আমাকে কেউ ধরিয়া আনে নাই। আমি ইচ্ছাক্রমে দেবীরানীর সাহায্য লইয়াছি। তোমাকে দিয়া আমার পা টিপাইবে বলিয়া দেবীরানীর রাজ্যে বাস করিতেছি। তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্রালঙ্কার জাঁকজমক দেখিয়া মনে করিল এই দেবী চৌধুরানী। ব্রজেশ্বর সম্ভ্রম রাখিবার জন্য উঠিয়া দাঁড়াইল। নিশি বলিল, স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহারও তো সম্মান করিতে নাই, আপনি বসুন। এখন শুনিলেন কেন আপনার বজরায় আমরা ডাকাইতি করিয়াছি। এখন সাগরের পণ উদ্ধার হইয়াছে, এখন আপনাতে আর আমাদের প্রয়োজন নাই। আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না। আপনার জিনিসপত্র এক কপর্দকও কেহ লইবে না, সব আপনার বজরায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি। কিন্তু এই একটা কপর্দক, এই পোড়ারমুখী সাগর, ইহার কি হইবে? এ কি বাপের বাড়ি ফিরিয়া যাইবে? আপনি লইয়া যাইবেন কি? মনে করুন আপনি উহার এক কডার কিনা গোলাম। বিস্ময়ের ওপর বিস্ময়। ব্রজেশ্বর বিহল হইল। তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয়। ব্রজেশ্বর ক্ষণেক ভাবিল, ভাবিয়া শেষে বলিল, তোমরা আমায় বোকা বানাইলে। আমি মনে করিয়াছিলাম দেবী চৌধুরানীর দলে আমার বজরা ডাকাইতি করিয়াছে। তখন নিশি বলিল, সত্য সত্যই দেবী চৌধুরানীর এই বজরা। দেবীরানী সত্য সত্যই ডাকাইতি করেন। কথা শেষ না হইতে হইতেই ব্রজেশ্বর বলিল, দেবীরানী শত শত ডাকাইতি করেন, তবে আপনি কি দেবীরানী নন? নিশি বলিল, আমি দেবী নই। আপনি যদি রানীজিকে দেখিতে চান, তিনি দর্শন দিলেও দিতে পারেন, কিন্তু যা বলিতেছিলাম তা আগে শুনুন। আমরা সত্য সত্যই ডাকাইতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোনো উদ্দেশ্য নাই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ি যায় কি প্রকারে? প্রতিজ্ঞা তো রক্ষা হইল। ব্রজেশ্বর বলিল, আসিল কি প্রকারে? রানীজির সঙ্গে। ব্রজেশ্বর বলিল, আমিও তো সাগরের পিত্রালয়ে গিয়েছিলাম, সেখান হইতেই আসিতেছি। কই, সেখানে তো রানীজিকে দেখি নাই। রানীজি আপনার পরে সেখানে গিয়েছিলেন, তবে ইহার মধ্যে এখানে আসলেন কি প্রকারে? আমাদের ছিপ দেখিয়াছেন তো 50 বোটে, তবে আপনারাই কেন ছিপে করিয়া সাগরকে রাখিয়া আসেন না? নিশি বলিল, তাতে একটু বাধা আছে। সাগর কাহাকে না বলিয়া রানীর সঙ্গে আসিয়াছে, এই জন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে সবাই জিজ্ঞাসা করিবে কোথায় গিয়েছিলে। আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নাই। ব্রজেশ্বর বলিল, ভালো, তাই হবে। আপনি অনুগ্রহ করিয়া ছিপ হুকুম করিয়া দিন। দিতেছি বলিয়া নিশি সেখান হইতে সরিয়া গেল।
তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে? মুখে অঞ্চল দিয়া এবার ঢাকায় রুমাল নহে, কাপড়ে যেখানটা হাতে উঠিল সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাঁদিল। সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া কাঁপিয়া কাঁপিয়া চুপি চুপি ভারী কান্না কাঁদিল। চুপি চুপি পাছে দেবী শোনে। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর, তুমি আমায় ডাকলে না কেন? ডাকিলেই সব মিটিয়ে যাইত। সাগর কষ্টে রোদন সংবরণ করিয়া চক্ষু মুছিয়া বলিল, কপালের ভোগ। কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমি বা আসলে না কেন? তুমি আমায় তাড়াইয়া দিয়াছিলে, না ডাকিলে যায় কি বলিয়া। এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি ডাকাইতের সঙ্গে কেন আসিলে? সাগর বলিল, দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল। তুমি চলিয়া আসিলে সে গিয়া আমার বাপের বাড়ি উপস্থিত হইল। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই? তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দেব, আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে। তোমার সঙ্গে আমি পলাইয়া চলিলাম, এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য এইসব আলবোলা সটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি। একবার তামাক টামাক খাও, তারপর যেও। ব্রজেশ্বর বলিলেন, কই, যে মালিক সে তো কিছু বলে না। তখন সাগর দেবীকে ডাকিল। দেবী আসিল না, নিশি আসিল। নিশিকে দেখিয়া ব্রজেশ্বর বলিল, এখন আপনি ছিপ হুকুম করিলেই যাই। নিশি, ছিপ তোমারই, কিন্তু দেখো, তুমি রানীর বোনাই, কুটুম্বকে সস্থানে পাইয়া আমরা আদর করিলাম কেনা, কেবল অপমানই করিলাম, এ বড় দুঃখ থাকে। আমরা ডাকাইত বলিয়া আমাদের কি হিন্দু আনি নাই? ব্রজেশ্বর বলিল, কি করিতে বলেন? নিশি বলিল, প্রথমে উঠিয়া ভালো হইয়া বসো। নিশি মসনদ দেখাইয়া দিল। ব্রজেশ্বর শুধু গালিচায় বসিয়াছিল। বলিল, কেন, আমি বেশ বসিয়া আছি। তখন নিশি সাগরকে বলিল, ভাই, তোমার সামগ্রী তুমি তুলিয়া বসাও। জানো তো আমরা পরের দ্রব্য ছুঁই না। হাসিয়া বলিল, সোনারূপা ছাড়া। ব্রজেশ্বর বলিল, তবে আমি কি পিতল কাঁসার দলে পড়িলাম? নিশি বলিল, আমি তো তা মনে করি। পুরুষ মানুষ স্ত্রীলোকের তৈজসের মধ্যে না থাকিলে ঘর সংসার চলে না, তাই রাখিতে হয়। কথায় কথায় সকটি হয়, মাজিয়া ঘষিয়া ধুইয়া ঘরে তুলিতে নিত্য প্রাণ বাহির হইয়া যায়। নে ভাই সাগর, তোর ঘটি বাটি তফাত কর, কি জানি যদি শকরি হয়। ব্রজেশ্বর বলিল, একে তো পিতল কাঁসা, তার মধ্যে আবার ঘটি বাটি, ঘোড়াটা গাটার মধ্যে গণ্য হইবার যোগ্য নয়। নিশি বলিল, আমি ভাই বৈষ্ণবী, তৈজসের ধার ধারি না। আমাদের দৌড় মালসা পর্যন্ত। তৈজসের খবর সাগরকে জিজ্ঞাসা করো। সাগর বলিল, আমি ঠিক কথা জানি। পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসী, সদাই অন্তঃশূন্য। আমরা যাই গুণবতী, তাই জল পুরিয়া পূর্ণকুম্ভ করিয়া রাখি। নিশি বলিল, ঠিক বলিয়াছিস। তাই মেয়ে মানুষ এই জিনিস গলায় বাঁধিয়া সংসার সম্পদে ডুবিয়া মরে। মেয়ে ভাই, তোর কলসি কলসি পিঁড়ির ওপর তুলিয়া রাখ। ব্রজেশ্বর বলিল, কলসি মানে মানে আপনি পিঁড়ির উপরে উঠিতেছে। এই কথা বলিয়া ব্রজেশ্বর আপনি মসনদের উপর উঠিয়া বসিল। হঠাৎ 2 দিক হইতে 2 জন পরিচারিকা, সুন্দরী যুবতী, বহুমূল্য বসনভূষণ ভূষিতা, 2টা সোনা বাঁধা চামর হাতে করিয়া ব্রজেশ্বরের 2 পাশে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা না পাইয়াও তাহারা ব্যঞ্জন করিতে লাগিল। নিশি সাগরকে বলিল, যাহ, এখন তোর স্বামীর জন্য আপন হাতে তামাকও সাজিয়া লইয়া আয়।
সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার ওপর হইতে কলিকা লইয়া গিয়া শীঘ্র মৃগনাভি সুগন্ধি তামাকও সাজিয়া আনিল, আলবোলায় চড়াইয়া দিল। বোধেশ্বর বলিলেন, আমাকে একটা হুকোয় নল করিয়া তামাকু দাও। নিশি বলিল, কোনো শঙ্কা নাই, ওই আলবোলা উৎসিষ্ট নয়। কেহ তখন উহাতে তামাকু খায় নাই, আমরা কেহ তামাকু খাই না। সে কি, তবে এই আলবোলা কেন? দেবীর রানীগিরির দোকানদারি। তা হোক, আমি যখন আসিলাম তখন যে তামাকু সাজাচ্ছিল, কে খাইতেছিল? কেহ না, সাজাও দোকানদারি। ওই আলবোলা সেই দিন বাহির হইয়াছে, ওই তামাকু সেই দিন কেনা হইয়া আসিয়াছে, সাগরের স্বামী আসিবে বলিয়া। ব্রজেশ্বর মুখনলটি পরীক্ষা করিয়া দেখিলেন অভুক্ত বোধ হয়। তখন ব্রজেশ্বর ধূমপানের অনির্বচনীয় সুখে মগ্ন হইলেন। নিশি তখন সাগরকে বলিল, তুই পোড়ার মুখী আর দাঁড়াইয়া কি করিস? পুরুষ মানুষে হুকায় নল মুখে করিলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাঁই দেয়? যা, তুই গোটা কতক পান সাজিয়ে আন। দেখিস আপন হাতে পান সাজিয়ে আনিস, পরে সাজা আনিস না। পারিস যদি একটু ওষুধ করিস। সাগর বলিল, আপন হাতে সাজা আছে, ওষুধ জানিলে আমার এমন দশা হইবে কেন? এই বলিয়া সাগর চন্দন কর্পূর চুয়া গোলাপে সুগন্ধি পানের রাশি সোনার বাটা পুড়িয়া আনিল। তখন নিশি বলিল, তোর স্বামীকে অনেক বকেছিস, কিছু জল খাবার নিয়ে আয়। ব্রজেশ্বরের মুখ শুকাইল। সর্বনাশ, এত রাত্রে জল খাবার! ওইটি মাফ করিও। কিন্তু কেহ তাহার কথা শুনিল না। সাগর বড় তাড়াতাড়ি আর এক কামরায় ঝাড় দিয়া জলের হাতে মুছিয়া একখানা বড় ভারী পুরো আসন পাতিয়া চারি পাঁচখানা রূপার থালে সামগ্রী সাজাইয়া ফেলিল। স্বর্ণপাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রাখিয়া দিল। জানিতে পারিয়া নিশি ব্রজেশ্বরকে বলিল, ঠাই হইয়াছে, ওঠো। ব্রজেশ্বর উকি মারিয়া দেখিয়া নিশির কাছে জোরহাত করিল, বলিল, ডাকাতি করিয়া ধরিয়া আনিয়াছি, কয়েদ করিয়াছি, সে অত্যাচার সহিয়াছে, কিন্তু এত রাত্রে এই অত্যাচার সহিবে না, দোহাই। স্ত্রীলোকেরা মার্জনা করিল না। ব্রজেশ্বর অজ্ঞতা কিছু খাইল। সাগর তখন নিশিকে বলিল, ব্রাহ্মণ ভোজন করাইলে কিছু না দক্ষিণা দিতে হয়। নিশি বলিল, দক্ষিণা রানী স্বয়ং নিজেই দেবেন। এসো ভাই, রানী দেখিবে, এসো। এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আর এক কামরায় সঙ্গে করিয়া লইয়া গেল। নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করিয়া দেবীর শয্যাগৃহে লইয়া গেল। ব্রজেশ্বর দেখিলেন শয়নগণ দরবার কামরার মতো অপূর্ব শয্যায় সজ্জিত। বেশিরভাগ একখানা সুবর্ণমণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে, কিন্তু ব্রজেশ্বরের সে সকল দিকে চক্ষু ছিল না। এত ঐশ্বর্যের অধিকারিণী প্রথিত নারী দেবীকে দেখিবেন। দেখিলেন কামরার ভিতর অনাবৃত কাষ্ঠের উপর বসিয়া অর্ধাভ গুণ্ঠনবতী একটি স্ত্রীলোক। নিশি ও সাগরে ব্রজেশ্বর যে চাঞ্চল্যময়তা দেখিয়াছিলেন, ইহাতে তাহার কিছুই নাই। এ স্থিরা ধীরা নিম্নদৃষ্টি লজ্জা বনতমুখী। নিশি ও সাগর, বিশেষত নিশি সর্বাঙ্গে রক্ত লঙ্কার মণ্ডিতা, বহুমূল্য বসনে আবৃতা, কিন্তু ইহার তা কিছুই নাই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহুমূল্য বস্ত্রালঙ্কারে ভূষিতা হইয়াছিলেন, ইহা আমরা পূর্বেই দেখিয়াছি। কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হইলে দেবী সে সকল ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরিয়া হাতে কেবল একখানি মাত্র সামান্য অলঙ্কার রাখিয়া ব্রজেশ্বরের প্রতীক্ষা করিতেছিলেন। প্রথমে নিশির বুদ্ধিতে দেবী ভ্রমে পড়িয়াছিল, শেষে বুঝিতে পারিয়া আপনা আপনি তিরস্কার করিয়া, ছি ছি ছি, কি করিয়াছি, ঐশ্বর্যের ফাঁদ পাতিয়াছি, তাই এ বেশ পরিবর্তন। ব্রজেশ্বরকে পৌঁছাইয়া দিয়া নিশি চলিয়া গেল। ব্রজেশ্বর প্রবেশ করিলে দেবী গাত্রোত্থান করিয়া ব্রজেশ্বরকে প্রণাম করিল। দেখিয়া ব্রজেশ্বর আরও বিস্মিত হইল। কই, আর কেহ তো প্রণাম করে নাই। দেবী তখন ব্রজেশ্বরের সম্মুখে দাঁড়াইল।
ব্রজেশ্বর দেখিল যথার্থ দেবী মূর্তি। এমন আর কখনো দেখিয়াছে কি? হ্যাঁ, ব্রজ আর একবার এমনই দেখিয়াছিল। সে আরো মধুর, কেননা দেবী মূর্তি তখন বালিকার মূর্তি। ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়, এ যদি সেই হইত! এই মুখ দেখিয়া ব্রজেশ্বরের সে মুখ মনে পড়িল, কিন্তু দেখিলেন এ মুখ সে মুখ নহে। তার কি কিছুই এতে নাই? আছে বই কি, কিছু আছে। ব্রজেশ্বর তাই অবাক হইয়া দেখিতে লাগিল। সে তো অনেক দিন মরিয়া গিয়াছে, তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে এক একজনকে দেখিলে আর একজনকে মনে পড়ে। এ তাই না ব্রজ? ব্রজ তাই মনে করিল, কিন্তু সেই সাদৃশ্যই হৃদয়ে ভরিয়া গেল। ব্রজের চক্ষে জল আসিল, পড়িল না। তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা কাণ্ড কারখানা হইয়া যাইত। দুইখানা মেঘেই বৈদ্যুতি ভরা। প্রণাম করিয়া নিম্ননয়নে দেবী বলিতে লাগিল, আমি আপনাকে আজ জোর করিয়া ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকর্ম করিয়াছি শুনিয়াছেন? আমার অপরাধ লইবেন না। ব্রজেশ্বর বলিলেন, আমার উপকারই করিয়াছেন। বেশি কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই। দেবী আরো বলিল, আপনি আমার এখানে দয়া করিয়া জল গ্রহণ করিয়াছেন, তাহাতে আমার বড় মর্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন, আপনারও মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব, যাহা মর্যাদা স্বরূপ আমি আপনাকে দিতেছি তাহা গ্রহণ করুন। ব্রজেশ্বর বলিল, স্ত্রীর মতো কোন ধন, আপনি তাই আমাকে দিয়াছেন, ইহার বেশি আর কি দিবেন? ও ব্রজেশ্বর, কি বলিলে? স্ত্রীর মতো ধন আর নাই? তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লকে তাড়াই দিয়াছিলে কেন? পালঙ্কের পাশে একটি রূপার কলসি ছিল, তাহা টানিয়া বাহির করিয়া দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল। বলিল, ইহাই গ্রহণ করিতে হইবে। ব্রজেশ্বর বলিল, আপনার বজরায় এত সোনা রূপার ছড়াছড়ি যে এই কলসিটা নিতে আপত্তি করিলে সাগর আমায় বকিবে। কিন্তু একটা কথা আছে। কথাটা কি? দেবী বুঝিল, বলিল, আমি শপথ করিয়া বলিতেছি, এ চুরি ডাকাতির নহে। আমার নিজের কিছু সঙ্গতি আছে, শুনিয়া থাকিবেন। অতএব গ্রহণ পক্ষে কোনো সংশয় করিবেন না। ব্রজেশ্বর সম্মত হইল। কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্যের বিদায় বা মর্যাদা গ্রহণে লজ্জা ছিল না, এখনো বোধ হয় নাই। কলসিটা বড় ভারী ঠেকিল। ব্রজেশ্বর সহজে তুলিতে পারিলেন না। বলিলেন, এ কি এ? কলসিটা নিরেট নাকি? দেবী বলিল, টানিবার সময় উহার ভিতর শব্দ হইয়াছিল, নিরেটে সম্ভব না। তাই তো, এতে কি আছে? কলসিতে ব্রজেশ্বর হাত পুড়িয়া তুলিল। মোহর। কলসি মোহরে পরিপূর্ণ। এগুলি কিসে ঢালিয়া রাখিব? দেবী বলিল, ঢালিয়া রাখিবেন কেন? এগুলি সমস্তই আপনাকে দিয়াছি। ব্রজেশ্বর, কি? কেন? কত মোহর আছে? ৩৩০০। ব্রজেশ্বর বলিল, ৩৩০০ মোহরে ৫০,০০০ টাকার উপর। সাগর আপনাকে টাকার কথা বলিয়াছে? দেবী বলিল, সাগরের মুখে শুনিয়াছি আপনার ৫০,০০০ টাকার বিশেষ প্রয়োজন, তাই দিতেছেন। টাকা আমার নহে, আমার দান করিবার অধিকার নাই। টাকা দেবতার, দেবত্র আমার জিম্মা। আমি আমার দেবত্র সম্পত্তি হইতে আপনাকে এই টাকা কর্জ দিতেছি। ব্রজেশ্বর বলিল, আমার এই টাকার নিতান্ত প্রয়োজন পড়িয়াছে। বোধ হয় চুরি ডাকাতি করিয়াও যদি আমি এই টাকা সংগ্রহ করি, তাহা হইলেও অধর্ম হয় না। কেননা এ টাকা নহিলে আমার বাপের জাতি রক্ষা হয় না। আমি এ টাকা লইব, কিন্তু কবে পরিশোধ করিতে হইবে? দেবী বলিল, দেবতার সম্পত্তি দেবতা পাইলেই হইল। আমার মৃত্যু সংবাদ শুনিলে ওই টাকার আসল আর এক মোহর সুদ দেবসেবায় ব্যয় করিবেন।
ভোজেশ্বর বলিল, সে আমারই ব্যয় করা হইবে, সে আপনাকে ফাঁকি দেওয়া হইবে, আমি ইহাতে স্বীকৃতি নহি। দেবী বলিল, আপনার যেরূপ ইচ্ছা সেই রূপে পরিশোধ করিবেন। ভোজেশ্বর বলিল, আমার টাকা জুটিলে আপনাকে পাঠাইয়া দিব। দেবী বলিল, আপনার লোক কেহ আমার কাছে আসিবে না, আসিতেও পারিবে না। আমি নিজে টাকা লইয়া আসিব। কোথায় আসিবেন? আমি এক স্থানে থাকি না, যেখানে বলিয়া দিবেন। দেবী বলিল, দিন ঠিক করিয়া বলিলে আমি স্থান ঠিক করিয়া বলিতে পারি। ভোজেশ্বর বলিল, আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করিতে পারিব, কিন্তু একটু বেশি করিয়া সময় লওয়া ভালো। বৈশাখ মাসে টাকা দিব। দেবী বলিল, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে এই ঘাটেই টাকা আনিবেন। সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত আমি এখানে থাকিব। সপ্তমীর চন্দ্রাস্তের পর আসলে আমার দেখা পাইবেন না। ব্রজেশ্বর স্বীকৃত হইলেন। তখন দেবী পরিচারিকা দিয়কে আজ্ঞা দিলেন, মোহরের ঘোড়া ছিপে উঠাইয়া দিয়ে আইসো। পরিচারিকারা ঘোড়া ছিপে লইয়া গেল। ব্রজেশ্বর দেবীকে আশীর্বাদ করিয়া ছিপে যাইতেছিলেন। তখন দেবী নিষেধ করিয়া বলিলেন, আর একটা কথা বাকি আছে। এত কর্জ দিলাম, মর্যাদা দিলাম কই? ব্রজেশ্বর বলিল, কলসিটা মর্যাদা। দেবী বলিল, আপনার যোগ্য মর্যাদা নহে, যথাসাধ্য মর্যাদা রাখিব। এই বলিয়া দেবী আপনার আঙ্গুল হইতে একটি আংটি খুলিল। ব্রজেশ্বর তাহা গ্রহণ করিবার জন্য সহাস্য বদনে হাত পাতিলেন। দেবী হাতের উপর আংটি ফেলিয়া দিল না, ব্রজেশ্বরের হাতখানি ধরিল। আপনি আংটি পরাইয়া দিবে। ব্রজেশ্বর জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোলমাল হইয়া গেল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর তাহা বুঝিতে পারিল না। শরীরে কাটা দিল, ভিতরে যেন অমৃত স্রোত ছুটিল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর হাতটা সরাইয়া লইতে ভুলিয়া গেল। বিধাতা এক এক সময়ে এমনই বাদ স্বাধীন যে সময়ে আপন কাজ ভুলিয়া যাইতে হয়। তা দেবী সেই মানসিক গোলযোগের সময় ব্রজেশ্বরের আঙ্গুলে ধীরে ধীরে আংটি পরাইতে লাগিল। সেই সময়ে ফোঁটা দুই তপ্ত জল ব্রজেশ্বরের হাতের উপর পড়িল। ব্রজেশ্বর দেখিলেন দেবীর মুখ চোখের জলে ভাসিয়া যাইতেছে। কি রকমে কি হইল বলিতে পারি না। ব্রজেশ্বর তো জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোল বাঁধিয়াছিল। সেই আর একখানা মুখ মনে পড়িল। বুঝি সে মুখে সেই রাত্রে এমন অশ্রুধারা বহিয়াছিল। সে চোখের জল মোছানোটা বুঝি মনে পড়িল। সেই এই সেই সেই এই কি এমনই একটা কি গোলমাল বাঁধিয়া গেল। ব্রজেশ্বর কিছু না বুঝিয়া কেন জানি না দেবীর কাঁধে হাত রাখিল, অপর হাতে ধরিয়া মুখখানি তুলিয়া ধরিল। বুঝি মুখখানা প্রফুল্লর মতো দেখিল। বিবশ বিহল হইয়া সেই অশ্রু নিষিক্ত বিম্বাধরে আহ, ছি ছি! ব্রজেশ্বর আবারও! তখন ব্রজেশ্বরের মাথা যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল। কি করিলাম? এ কি প্রফুল্ল? সে যে 10 বৎসর মরিয়াছে। ব্রজেশ্বর ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিয়া একেবারে ছিপে গিয়া উঠিল। সাগরকে সঙ্গে লইয়াও গেল না। সাগর, ধর ধর, আসামি পলায় বলিয়া পিছু পিছু ছুটিয়া গিয়া ছিপে উঠিল। ছিপ খুলিয়া ব্রজেশ্বরকে ও ব্রজেশ্বরের দুই রত্নাধার, একটি সাগর আর একটি কলসি ব্রজেশ্বরের নৌকায় পৌঁছাইয়া দিল। এদিকে নিশি আসিয়া দেবীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল দেবী নৌকার তক্তার উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতেছে। নিশি তাহাকে উঠাইয়া বসাইল, চোখের জল মুছিয়া দিল, সুস্থির করিল। তখন নিশি বলিল, এই কি মা তোমার নিষ্কাম ধর্ম? এই কি সন্ন্যাস? ভগবত বাক্য কোথায় মা এখন? দেবী চুপ করিয়া রহিল। নিশি বলিল, ও সকল ব্রত মেয়ে মানুষের নহে। যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হইতে হইবে। আমাকে কাঁদাইবার জন্য ব্রজেশ্বর নাই। আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই।
দেবী চক্ষু মুছিয়া বলিল, তুমি যমের বাড়ি যাও। নিশি বলিল, আপত্তি ছিল না, কিন্তু আমার ওপর যমের অধিকার নাই। তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে যাও। দেবী বলিল, সে পথ খোলা থাকিলে আমি এ পথে আসিতাম না। এখন বজরা খুলিয়া দিতে বলো, চারপাল উঠাও। তখন সেই জাহাজের মতো বজরা চারিখানা পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। এতক্ষণ শুনছিলেন দেবী চৌধুরানী গল্পের তৃতীয় পর্ব। দেবী চৌধুরানীর পরবর্তী অংশগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।